আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আমরা গিয়েছিলাম আম পাড়তে। তো আম পাড়তে যা দেখি ভাই আম কিন্তু একদম গাছের আগায় আগায়, যার কারণে গাছে উঠতে হইতেছে। তো কেউ গাছে উঠতে পারে না, যার কারণে আমি গাছে উঠে বললাম। উঠে কিন্তু অনেক আগা থেকে অল্প কিছু আম পাড়তে পারছিলাম। তো সেই আমগুলা পেরে নিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে আমরা এখন আমাদের এখানে একটা বড় তেঁতুল গাছ আছে, তো সেই তেঁতুল গাছের ওখানে গিয়ে আমরা তিনজনে আম খাবো। তো আমরা কিন্তু বাড়ি থেকে মশলা টসলা সব বানিয়ে আনছিলাম, তো ওখানে বসে আমগুলো আমরা খাবো। তেঁতুল গাছের গোড়ায় আসার পরে আমরা মশলা এবং আমগুলা ওখানে থুলাম, থুয়ে আমি একটা আম নিলাম। নেওয়ার পর আমার ভাইয়ের পানে তাকিয়ে দেখতেছি, ভাই সে আম খাইতেছে না কি খাইতেছে, দেখো ভাই সে আম খাইতেছে তো নাকি এমন ভাবে আম খাইতেছে মনে হতেছে সেটা আম না, একদম অমৃত। তো আমিও একটা আম নিলাম, নিয়ে তো কামড় মারে দেখলাম ভাই এটা একদম অস্থির লেভেলের একটা স্বাদ ভাই, এমনিতে ফজলে আম। তো আমাদের এলাকায় এটাকে ফজলে আম বলে, তো তোমাদের এলাকায় কি বলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবা। তো ভাই আমটা কিন্তু একদম অস্থির লাগতেছিল। তারপরে একটা মশলা বানিয়ে আনছিলাম, মশলাটাও কিন্তু ভাই একদম অস্থির ছিল ভাই। মানে এক কামড় মারতেছি ভাই, এত মিষ্টি লাগতেছে, মিষ্টি এবং ঝাল লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমগুলো। আমাদের কাছে কিন্তু অনেক মশলা ছিল, তো মশলাগুলো ফুরাইতেছিল না। তো আমি ভাবলাম যে একটা আমি অনেক অনেক মশলা নিয়ে দেখি কিরকম হয়। তো আমি একটা আমের মধ্যে অনেক মশলা নিয়ে নিলাম, অনেক মশলা নিয়ে ভাবতেছি খাইতে পারবো নাকি। তোমার বড় ভাই দেখতেছি মশলা নিতেছে আর খাইতেছে, তো তার দেখা দেখে আমিও এক কামড় মেরে দেখলাম। তো ভাই মানে কি বলবো, একদম অস্থির লাগতেছিল ভাই, ঝাল লবণ দিয়ে ভাই, মানে এমনি ফজলে আম ভাই। ভাই আমগুলা খাইতে কিন্তু একদম অস্থির লেভেলের একটা স্বাদ ছিল ভাই, মানে তোমরা না খাইলে বুঝবা না ভাই, মানে কি যে একটা অস্থির লেভেলের স্বাদ, যেটা তোমরা না খাইলে একদমই বুঝবা না। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। যদি আপনাদের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে।